আজকে আমরা সি প্রোগ্রামিংয়ের লজিক্যাল অপারেশনটা দেখব যে কী করে লজিক্যাল অপারেশন করা হয়। মানে লজিক্যাল অপারেশন বলতে যদি কিনা আমরা কোনো রকম প্রোগ্রামিং যখন করি তখন লজিক্যাল ফাংশনটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট ফাংশন, যেখানে যে কোনো প্রোগ্রামিং করবার সময় লজিক্যাল অপারেশনটা খুবই জরুরি। অর্থাৎ এরকম হতে পারে, যদি এ বি এর থেকে বড় হয় তাহলে কী হবে, এ গ্রেটার দ্যান বি। মানে ব্যাপারটা হচ্ছে এখানে শো করতে হবে যে বিটা বড় আছে। এরকম লজিক্যাল অপারেশনে প্রচুর প্রোগ্রাম হয়, এবং এই লজিক্যাল অপারেশন দিয়ে আমরা যে সমস্ত রিয়েল টাইম প্রজেক্ট আমরা দেখি, আহ, সেগুলো কিন্তু লজিক্যাল অপারেশনের উপর বেস করে হয়। ঠিক আছে, আমি এখানে মোটামুটি একটা বেসিক লজিক্যাল অপারেশন একটা দেখাচ্ছি, সেটা দেখতে থাকো। আহ, আশা করছি কিছুটা কনসেপ্ট পাওয়া যাবে লজিক্যাল অপারেশন কীভাবে কাজ করা যায়। একটা বেসিক প্রোগ্রাম লিখছি। এখানে ইন্ট এ বি দুটো ভ্যারিয়েবল নিলাম। এ ইকুয়াল টু 500 অ্যান্ড বি ইকুয়াল টু 600। এখানে আমি ইফ এ গ্রেটার দ্যান ইকুয়াল বি যদি করি তাহলে কি হচ্ছে, এখানে বোঝাতে চাইছি এ যদি বি এর থেকে যদি বড় হয় তাহলে প্রিন্টএফ প্রিন্টএফ এ গ্রেটার দেন বি, অথবা এখানে এলস পার্ট একটা আছে, যদি না হয় তাহলে প্রিন্টএফ বি আর গ্রেটার দেন এ। এইখানে আমি প্রোগ্রামটাকে রান অ্যান্ড কম্পাইল করে দেখি। তার আগে আমাকে প্রোগ্রামটাকে সেভ, প্রোগ্রামটা আবার রান করেছে, কিন্তু এখানে বি গ্রেটার দ্যান এ দেখাচ্ছে, অর্থাৎ এলস পার্টে যাচ্ছে। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে যে 600টা, মানে বি এর ভ্যালু 600 এবং এর ভ্যালু 500, তা বি এর থেকে বড়, সেই কারণে এটা দেখিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে এইখানে এই যে অপারেটর আছে, আমরা লজিক্যাল অপারেটর বলতে কোনগুলোকে বুঝি। লজিক্যাল অপারেটর হচ্ছে লজিক্যাল অপারেটর হচ্ছে ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল। এই ধরনের কিছু লজিক্যাল অপারেটর আমরা ব্যবহার করে থাকি যখন আমরা এই ইফ কন্ডিশন এর জায়গাটায় আমরা যখন ব্যবহার করব। ইফ কন্ডিশনে যখন আমরা দুটো ভ্যারিয়েবল অথবা কোনো সংখ্যা কোনো ভ্যালু দিয়ে আমরা যখন চেক আপ করবো, তখন আমরা এই কটা লজিক্যাল অপারেটর ব্যবহার করে আমরা এই বড় ছোট না সমান এই ব্যাপারটা আমরা চেক আপ করতে পারবো। যদি এখানে আমি প্রথমে এই অপারেটরটাকে আমি যদি ব্যবহার করি, এখানে আমি এটাকে কমেন্ট করে রাখলাম, তাতে বুঝতে সুবিধা হবে যে আমি কোন কোন অপারেটরগুলোকে ব্যবহার করছি। আমি এখানে যদি এ ইকুয়াল বি করি, অর্থাৎ এও 500 বিও 500, তাহলে আমি এখানে এ ইকুয়াল বি দিলাম, অর্থাৎ এ অ্যান্ড বি
and B both are same. এটাকে আমি কপি করে নেক্সট লাইনে লিখে দিলাম A and B both are not same. এবার আমি এটাকে কম্পাইল করি, প্রথমে সেভ করলাম, তারপর এটাকে কম্পাইল অ্যান্ড রান করছি, রান করে দেখে নিচ্ছি। এখানে দেখাচ্ছে এ অ্যান্ড বি বোথ আর সেম, তার মানে এখানে ডেফিনেটলি যে এ অ্যান্ড বি দুজনেই বোথ সেম, সে কারণে এ অ্যান্ড বি হচ্ছে সেম। এবার এই ক্ষেত্রে আমি দেখলাম যে এখানে এটাকে আমি করলাম কি 400 করে দিলাম, তাহলে আমার কি দাঁড়াচ্ছে এলস বাটে যাবে। অ্যাকচুয়ালি দুটো তো সেম নয়, তার মানে এ অ্যান্ড বি বোথ আর নট সেম। এটা একবার দেখে নেওয়া যাক। দেখি যে এ অ্যান্ড বি বোথ আর নট সেম, তার মানে দুটোই কিন্তু সমান নয়। ঠিক আছে, তাহলে মোটামুটি এইদিকে যে ইফ অ্যান্ড এলস পার্টটা দেখা গেল, এটা বোঝা গেল যে আমি ইফ অ্যান্ড এলস পার্ট দিয়ে আমি কিন্তু এই কাজগুলো করতে পারছি। এবার গ্রেটার দ্যান লেস দ্যানটাও আগে দেখলাম, এবং এই ইকুয়ালটাও এবং নট ইকুয়ালটাও বুঝলাম। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে আমরা নেক্সট এর আরও একটু বিস্তারিতভাবে আমি নেক্সট ভিডিওতে ইফ এলস পার্টটা নিয়ে আমি বলবো। ঠিক আছে, এইখানে আর একটা জিনিস বলে রাখি, এখানে লজিক্যাল অপারেটর ব্যাপারে আমি লিখেছি, এখানে ম্যাথামেটিক্যাল কিছু অপারেটর আছে। ম্যাথামেটিক্যাল অপারেটর কিছু আছে, যেমন প্লাস, মাইনাস, মাল্টিপল, ডিভিশন অ্যান্ড মডুলাস। এই কটা ম্যাথামেটিক্যাল অপারেটর আমাদের কাছে আছে। ঠিক আছে, আমরা যখন পরবর্তী একটা রিয়েল টাইম আমরা প্রোগ্রাম করব, সেটা তখন আমরা দেখব যে কখন একটা ছোট ক্যালকুলেটর বানাবো নেক্সট ভিডিওতে, সেখানে আমরা এই লজিক্যাল অপারেটর প্লাস ম্যাথামেটিক্যাল অপারেটর এই দুটোই ব্যবহার করে দেখব যে কী করে এই কাজগুলো হচ্ছে। ঠিক আছে, নেক্সট ভিডিও ফলো করতে থাকুন। ওকে।